আচ্ছা, আমরা কি শুরু করব? নাকি ওয়েট করব কিছুক্ষণ? স্যার শুরু করে দিতে পারি। আচ্ছা, আমি স্ক্রিন যে শেয়ার করেছি তোমরা দেখেছো? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে মেডিকেল ডিভাইস রেগুলেশনস এর আগ পর্যন্ত আমরা দেখেছিলাম। Importance of implementing regulatory systems for medical devices. রেগুলেটরি সিস্টেম তোমার আমরা যেটা দেখি বাংলাদেশে যে তোমার অনেক সিস্টেমই হয়তো আমাদের আছে, রেগুলেশনস আছে, রেগুলেটরি বডি আমাদের আছে, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশনটাই হলো মূল চ্যালেঞ্জ। ইমপ্লিমেন্টেশন যদি না হয়, রেগুলেটরি সিস্টেম থাকলেও তো আসলে কোনো কাজ হবে না। তো সেটা খুব জরুরি। The primary purpose of implementing regulatory systems for medical devices is to protect public health and ensure safety and performance. The safety and performance of each device must be maintained throughout its lifespan. এক সেকেন্ড। A secondary benefit of introducing regulatory systems is that domestic manufacturers will not only be encouraged to develop and market alternatives to imported devices, but will also have an opportunity to grow their business through exporting such products. দাঁড়াও, আমার ইয়াটা পেনটা একটু কাজ করছে না কেন? This is only possible when medical device regulations have been harmonized with regulations already established in major overseas market. তো এখন শুধু আমাদের দেশের যে রেগুলেশন আছে সেটা থাকলে তো হবে না। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে যেখানে তাদের যে রেগুলেশনস আছে তাদের সাথে হারমোনাইজড হতে হবে। কারণ আমরা যেই প্রোডাক্ট গুলো কিনি, মেডিকেল ডিভাইস গুলো ইম্পোর্ট করি, সেগুলোর সাথে তাদের যে রেগুলেশনস আছে তাদের সাথে আমাদের হারমোনাইজ যদি আমরা না করি, তাহলে তো আসলে সেগুলো আমরা ইম্পোর্ট করতে পারবো না, বা সেগুলো আমরা প্রপারলি কাজ করতে পারবো না, কাজে লাগাতে পারবো না। A less obvious benefit of introducing a regulatory system in the long term is that the databases developed to track medical devices and to monitor their post-marketing performance may be used to improve national and local medical device procurement procedures. এটা খুবই ইম্পর্টেন্ট যে ডেটাগুলো, আমরা তো আসলে কোনো ডেটাবেস যদি না থাকে তাহলে কিন্তু আসলে তোমার ট্রাক তো রাখা যাবে না। ট্র্যাকিং করার জন্য যে ডিভাইসগুলো আমরা এখন কিনলাম বা ওভার দ্য ইয়ার্স যে ডিভাইসগুলো আমরা ইম্পোর্ট করছি, ব্যবহার করছি, সেগুলোর ডেটাবেস যদি থাকে তাহলে পরবর্তীতে ইমপ্রুভমেন্টের জন্য ন্যাশনাল অ্যান্ড লোকাল মেডিকেল ডিভাইস প্রকিউরমেন্ট প্রসিডিওরের জন্য সেটা ইজি হবে। কারণ কোন কোন প্রোডাক্টগুলো কিনলাম এবং সেগুলোর ত্রুটি, বিচ্যুতি, লেভেলিং, যেই সেফটি মেজার্স যেগুলো আছে, যে ফেজ গুলো আছে, এই বিষয়গুলোর যদি আমাদের ডেটা থাকে তাহলে আমরা, বা রেগুলেটরি সিস্টেমের যেই রুলস রেগুলেশন যেগুলো আছে বিভিন্ন দেশের, আমাদের লোকাল এবং ইন্টারন্যাশনাল, সেগুলো যদি আমরা ডাটাবেস যদি আমাদের থাকে, তো সেটা আমাদের জন্য পরবর্তীতে আমাদের ন্যাশনাল এবং লোকাল মেডিকেল ডিভাইস প্রকিউরমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে। রোল অফ রেগুলেটরি এজেন্সিজ ইন এনশিওরিং ডিভাইস সেফটি. It is incumbent on the medical device manufacturer to demonstrate that all possible risks associated with the device are identified and adequately addressed. এগুলো medical device manufacturer to demonstrate all the possible risks associated with the devices are identified and adequately addressed. The role of the regulatory authority is to ensure that the manufacturer has effectively implemented the risk management process and fulfilled other regulatory requirements. Some countries may wish to adopt a single market approach to medical devices under one regulatory regime and with mutual recognized regulatory controls across the region, similar to the European Union.
The regulations would need to be adapted within each country's context, with policymakers determining the extent and complexity of the regulatory controls that would govern medical devices in their country. এখানে এটা কান্ট্রি টু প্রতিটা কান্ট্রির জন্য ডিফারেন্ট কান্ট্রির জন্য সেটা ভিন্ন ভিন্ন হতে পারে এবং সেটা তো বিভিন্ন কারণেই হতে পারে, কারণ এখানে বিভিন্ন কান্ট্রির তোমার ওয়েদার, তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন, ওয়েদার এগুলো তো ভিন্ন। তো দেখা যায় যেটা যেখানে টেম্পারেচার খুব বেশি যে কান্ট্রি, তাদের জন্য যেই রেগুলেশনস, যেখানে টেম্পারেচার হয়তো কম সেখানে হয়তো সেরকমটা হবে না, বা নাতিশীতোষ্ণ যেখানে হবে সেখানে হয়তো ডিফারেন্ট ইয়ে হবে, রুলস রেগুলেশন গুলো হয়তো ডিফারেন্ট হবে, সেফটি মেজার গুলো হয়তো ডিফারেন্ট হবে। To regulate medical devices efficiently, regional and global collaboration and harmonizations are the key elements. Existing global harmonizing initiatives include GSTF, the International Medical Device Regulations Forum, Asian Harmonization Working Party, and the Pan-American Network of Regulators. Critical elements for device regulations. The safety and performance of medical device depend mainly on two critical elements: product and use. Pre-market review contributes to product control, and post-market surveillance ensures that medical devices in use continue to be safe and effective. তাহলে এখানে এটা খেয়াল রাখতে হবে, ক্রিটিক্যাল এলিমেন্টস ফর ডিভাইস রেগুলেশনস দুইটা, টু এলিমেন্টস, একটা হচ্ছে তোমার প্রোডাক্ট, একটা হচ্ছে ইউজ। প্রি মার্কেট রিভিউ যেটা প্রোডাক্ট, এবং পরবর্তীতে পোস্ট মার্কেট সার্ভেলেন্স সেটা হচ্ছে তোমার ইউজ। দেয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট থার্ড এলিমেন্ট which is the representation of the product to the user. This is controlled through labeling during the pre-market stage and advertising of the product. Product representation, the third critical element, সেটা হচ্ছে তোমার প্রোডাক্ট ইউজ, তো দুইটা আমরা জানি, তার সাথে তোমার প্রেজেন্টেশন অফ প্রোডাক্ট টু ইউজার্স, যেটাকে আমরা অ্যাডভার্টাইজিং বলছি, কিভাবে সেটা প্রেজেন্টেশন করা হলো সেগুলো রেগুলেশন থাকতে হবে। এটা আমরা গত ক্লাসেও বলেছিলাম যে যে ধরো কোনো হসপিটাল বা কোনো একটা মেডিকেল ডিভাইসের অ্যাড যখন আমরা দেখি মিডিয়াতে, তখন সেটা কি সঠিকভাবে সে অ্যাডগুলো দেওয়া হচ্ছে কিনা, নাকি মিস প্রেজেন্টে রিপ্রেজেন্টেশন হচ্ছে, সেগুলো কি তোমার ভুল তথ্য দিচ্ছে কিনা, তারা যেই তার কার্যকারিতা সম্পর্কে এবং তার সেফটি মেজার্স নিয়ে যদি কোনো তথ্য দিয়ে থাকে তাহলে সেটা সঠিক দিয়েছে কিনা, সেগুলো কিন্তু রেগুলেটরি বডি যারা আছেন তাদের সেগুলো দেখভাল করতে হবে। Stages of regulatory control. We can identify the control of these three critical elements by relating them to the now familiar lifespan diagram shown below. Pre-market control is performed on the device to ensure that the product to be placed on market complies with regulatory requirements. Labeling and advertising control is maintained for correct product representation. Placing on market control ensures establishment registration, device listing, and after-sale obligations. Post-market surveillance or vigilance ensures the continued safety and performance of device in use. এখানে আমরা দেখছি প্রি মার্কেট এবং প্লেসিং অন মার্কেট, আর একটা হচ্ছে পোস্ট মার্কেট সার্ভেলেন্স। প্রি মার্কেটের মধ্যে কি কি আছে? কনসেপশন এন্ড ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচার, প্যাকেজিং এন্ড লেভেলিং, এবং প্লেসিং অন মার্কেট অ্যাডভার্টাইজিং এন্ড সেল, এন্ড পোস্ট মার্কেট হচ্ছে ইউজ এন্ড ডিসপোজাল। এটা খেয়াল রাখতে হবে। তাহলে stages of regulatory control, common stages of government regulations. Framework for medical device regulations. A common framework for medical device regulations control or monitor pre-market product, placing on market sale, post-market after sale use. Person বলতে কি আছে? Items or activities regulated, manufacturer, device attributes, safety and performance, manufacturing quality systems, labeling, representation, accurate description of product, instructions for use.
sale vendor, establishment registration, list products available or in use, requires vendor to fulfill after-sale obligations. Advertising or representation prohibits misleading or fraudulent advertisement. After-sale or use, vendors or user, surveillance or vigilance, after-sale obligations, monitoring of devices, clinical performance, problem identification, and alerts. This is the framework for medical device regulations. Basic level controls and enforcement required for medical devices within the legal framework. Pre-market, placing on market, and post-market. Basic level controls and enforcement. এখানে pre-market কি কি থাকবে? Published law including definition and regulations with transition period. Establish medical device classification for regulatory purposes. Establish essential principles of safety and performance. Sorry. Establish basis for reliance and recognition. Establish requirements for declaration of conformity. Establish requirement for manufacturers for AQMS. Establish requirements for labels and labeling. Prohibit deceptive, misleading, and false advertising. Establish provisions for exceptional pre-market situations. Placing on market, registration of establishments, listing of medical devices, and import controls. আচ্ছা, এই ইম্পোর্ট কন্ট্রোল এটা 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 তোমার কেন করবো? ইম্পোর্ট কন্ট্রোল কেন করতে হবে? কোনো আইডিয়া আছে যে কেন আমাদের ইম্পোর্ট কন্ট্রোল করতে হবে? কেন করবে রেগুলেটরি বডি ইম্পোর্ট কন্ট্রোল কেন করবে? কে কিছু বলতে পারবে? ইম্পোর্ট কন্ট্রোলটা কেন করা হবে? এগুলো তো ঠিক আছে, রেজিস্ট্রেশন অফ এস্টাবলিশমেন্টস এগুলো থাকতে হবে। দেশের ভিতরে তোমার যদি রেজিস্ট্রেশন ঠিক মতো না করা হয় তাহলে তো কোনো এটার মনিটরও করা যাবে না। কে কোনটা ইম্পোর্ট করেছে কি সেটা জানা যাবে না। লিস্টিং অফ মেডিকেল ডিভাইসেস, কোন কোন ডিভাইস ইম্পোর্ট করা হয়েছে, কতটা ইম্পোর্ট করা হয়েছে, সেগুলো দরকার আছে মার্কেটে আসার আগে। কিন্তু ইম্পোর্ট কন্ট্রোল কেন করবে? দেশীয় শিল্পগুলো যাতে হচ্ছে মানে মানে যাতে মানে এই ক্ষেত্রে স্যার হচ্ছে জি স্যার ফ্লারিশ করতে পারে। হ্যাঁ, এটা ভালো ভালো একটা পয়েন্ট বলেছো। দেশের শিল্প যাতে ফ্লারিশ করতে পারে সেটা আছে, সেটা তো থাকবে অবশ্যই, ভেরি গুড পয়েন্ট। এবং তার সাথে এটাও হতে, যেমন এখন দেখো, তোমরা শুনেছো কিনা আমি জানি না, যে আমাদের এসে দেশ থেকে কিন্তু অনেক তোমার মেডিসিন কিন্তু বাইরে যা নেয়, জানো তো এটা? আমরা এক্সপোর্ট করি অনেক মেডিসিন, অনেক মেডিসিন কিন্তু আমরা এক্সপোর্ট করি। ফার্মাসিউটিক্যালস কিন্তু আমাদের এক্সপোর্ট ইনকাম আছে বেশ ভালো, একটা মোটামুটি একটা অ্যামাউন্ট আছে। এবং বাইরে যখন একই ওষুধের দাম, তোমরা হয়তো দেখবা যারা তোমাদের আশেপাশে যারা আছেন আত্মীয় স্বজন, বাইরে গেলে কিন্তু ওষুধ নিয়ে যায় বাংলাদেশ থেকে, দেখেছো? মানে সব কোম্পানির কথা বলছি না, বেশ কিছু ভালো কোম্পানি আছে মেডিসিন কিন্তু নিয়ে যায় বিভিন্ন, ধরো জ্বরের জন্য বা তোমার ঠান্ডা কাশি জ্বর, মোটামুটি যেই ওষুধগুলো তোমার সবসময় ব্যবহার করা হয় সেগুলো কিন্তু নিয়ে যায়। আমাদের ওষুধ কিন্তু বেশ ভালো একটা, মানে আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বেশ ভালো। এখন এগুলো একটা হচ্ছে আমাদের দেশের কোম্পানিগুলোকে ফ্লারিশ করা, আর অন্যদিকে হচ্ছে যে তোমার ধরো ওই যে যেই ওষুধগুলো বা ডিভাইসগুলো এখানে আসছে, ডিভাইসগুলো যেখানে আসবে, ওষুধগুলো যেগুলো আসবে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশে আসবে, সেগুলোর কোয়ালিটি তোমার ঠিক আছে কিনা। যদি সেটা কোয়ালিটি হার্মফুল হয়, কোয়ালিটি ভালো না হয়, তাহলে অবশ্যই সেটাকে কন্ট্রোল করতে হবে, তাই না? যে এখন বিদেশি হলেই যে সবকিছু ভালো, এটাও তো সবসময় সঠিক না। যে হয়তো তোমার তারা বলছে যে এটা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এই ডিভাইসটা ভালো বা এই মেডিসিনটা ভালো, কিন্তু তার এমন কিছু সাইড ইফেক্ট আছে যেটা কারণে হয়তো দেখা যাবে যে অন্যান্য ইস্যুস গুলো আরো বেশি খারাপ হচ্ছে, অন্যান্য সাইড ইফেক্ট গুলো অনেক বেশি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তোমার কন্ট্রোল করতে হবে। এবং এই জন্য ওই যে বললাম ডাটাবেজও দরকার আছে, এবং এখানে যেই মেডিসিন গুলো বা ডিভাইস গুলো বাংলাদেশে ইম্পোর্ট করছে
সেগুলো অন্যান্য দেশে বা যে দেশ থেকে আমরা ইম্পোর্ট করছি সেই দেশে কি ব্যবহার করা হচ্ছে, তারা কি সেটা ব্যবহার করছে কিনা, সেই তথ্যও কিন্তু আমাদের জানা দরকার। এবং সেখানে সাইড এফেক্ট গুলো কি, ওই যে কিছুক্ষণ আগে কিন্তু আমরা বললাম যে এটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি টু কান্ট্রিও কিন্তু তোমার পলিসি থাকতে পারে, রেগুলেশন থাকতে পারে, সব দেশের জন্য হয়তো একরকম না। দেখা গেল যে কোনো একটা কান্ট্রি যে ডিভাইসটা বাংলাদেশে পাঠাচ্ছে সেটা হচ্ছে তোমার ইউরোপে পাঠাবে না, সেটা হচ্ছে আমেরিকাতে পাঠাবে না, কিন্তু বাংলাদেশে পাঠাচ্ছে বা আফ্রিকাতে পাঠাচ্ছে। তো এই বিভিন্ন কান্ট্রিতে কিন্তু ইয়াগুলো পলিসিগুলো ডিফারেন্ট হতে পারে। হ্যাঁ, এটা ডিফারেন্ট হয়তো যুক্তিসঙ্গত কারণেই অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। যেমন যেটা বললাম যে ধরো টেম্পারেচারের ব্যাপার আছে, বা তোমার টেম্পারেচার কম বেশির কারণে হতে পারে, জিওগ্রাফিক্যাল লোকেশনস ব্যবহার হতে পারে, অথবা আমাদের সিটিজেন যারা আছে, পেশেন্ট যারা আছে, আমাদের যেই তোমার ক্যারেক্টারিস্টিক্স যেটা আছে, বডি ক্যারেক্টারিস্টিক্স, বডি স্ট্রাকচার যেটা আছে, সেটার সাথে অন্যান্য দেশের সেরকম তাদের বডি স্ট্রাকচার, লাইফ এক্সপিরিয়েন্স অফ লাইফ, সেগুলো হয়তো ডিফারেন্ট হতে পারে। তো সেই কারণে আমাদের ইমিউনিটি যেমন, তাদের হয়তো ইমিউনিটি ডিফারেন্ট হতে পারে। সেই কারণে তোমার ধরো ডিভাইস এবং মেডিসিন সেটাও ডিফারেন্ট হতে পারে। আহ, সেই জন্য রেগুলেশনস তোমার ডিফারেন্ট হতে পারে, রেগুলেশনস গুলো সেই জন্য ডিফারেন্ট করতে পারে। এটা যেমন সত্য, তার সাথে এটাও সত্য যে অনেক সময় ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে সেগুলোকে গিনিপিক হিসেবে ব্যবহার করা হয় অনেক সময়। মানে ধরো একটা নতুন একটা ডিভাইস ব্যবহার করলো, কোথায় ব্যবহার করব, ঠিক আছে এটা পাঠিয়ে দিলাম ডেভেলপিং একটা কান্ট্রি, পুরো একটা কান্ট্রিতে পাঠিয়ে দিলাম, দেন ডেভেলপ কান্ট্রি সেটা ব্যবহার করলো। বা এরকম কিন্তু করে অনেক সময় আফ্রিকার কান্ট্রিতে তোমার ইউরোপ বা আমেরিকা ওটা পাঠায় দেয়, যে এটা প্রথম কোন একটা মেডিসিন বা ডিভাইস, সেগুলো তারা সেখানে দেখে, সেটার ইউজেস গুলো দেখে, কনসিকুয়েন্সেস গুলো দেখে, তারপর হয়তো অন্য দেশে হয়তো পাঠায়। এরকমও আছে, এরকমও হতে পারে। তো এই জন্য ইম্পোর্ট কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট, স্পেশালি ইন কেস অফ মেডিকেল ইস্যুস, মেডিকেল ডিভাইস অ্যান্ড মেডিসিন, সেখানে খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে নলেজ গুলো খুবই থাকাটা খুব জরুরি, যে ওই ডিভাইস ডিভাইস সম্পর্কে, মেডিসিন সম্পর্কে খুব ভালো ইনডেপথ নলেজ থাকতে হবে, এবং ডেটাবেজও থাকতে হবে, যে এই 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 মেডিসিন ডিভাইস গুলো কোন কোন দেশ থেকে আগে আসছে, কোন কোন দেশে আছে, কোথায় ব্যবহার করা হচ্ছে, বা আমরা এটা আগে ব্যবহার করেছি কিনা, হ্যাঁ, করলে এটা কোনো সাইড ইফেক্ট ছিল কিনা, বা কোনো রকমের ড্রব্যাকস কি কি ছিল, এই বিষয়গুলো থাকাটা খুব জরুরি। যত বেশি আমরা ধরো ওই ডিভাইসটা বা ওইটা রিলেটেড যে ডিভাইস গুলো আছে, এখন হয়তো সাবস্টিটিউট কোনো একটা ডিভাইস আসছে, তো আগে যেটা ছিল ওই ডিভাইসের তোমার ধরো যদি ডেটাবেস থাকে, ওখানে কন্ট্রোল ইয়া করলেই হয়তো পাওয়া যাবে, সার্চ করলে হয়তো পাওয়া যাবে। তো এই জন্য ইম্পোর্ট কন্ট্রোলটা ভেরি ইম্পর্টেন্ট। তো যদিও ফ্রি মার্কেট ইকোনমিতে আমরা কন্ট্রোল বলি যে ফ্রি ট্রেড, হাউএভার ফ্রি ট্রেড হলেও মেডিসিন, মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে এটা খুবই একটা স্পর্শকাতর বিষয়, এবং এখানে খুব ভালোভাবে গভর্নমেন্টকে নজর দিতে হবে। পোস্ট মার্কেট establish a system for vigilance reporting, require mandatory notification by the manufacturer of field safety corrective actions, establish a procedure to withdraw unsafe medical, দেখো, establish a procedure to withdraw unsafe medical devices from the market, এটা করতে হবে। establish procedures to issue safety alerts to users, undertake market surveillance। তো ওভারঅল মার্কেটে সবসময় একটা ভিজিলেন্স ইয়া থাকতে হবে, যে সবসময় দেখভাল করতে হবে আসলে। কারণ অনেক সময় ওই যে বললাম ইম্পোর্ট কন্ট্রোল এগুলো তো আছেই, এর সাথে সাথে এই পোস্ট মার্কেটে সবসময় মনিটরিং এর মধ্যে রাখতে হয়, আরো বেশি থাকা দরকার। আর এইসব সেক্টর গুলো সবকিছুর ঊর্ধ্বে রাখা দরকার। শিক্ষা খাতকে যেমন রাখা দরকার, মেডিকেল সেক্টরকেও সবকিছুর ঊর্ধ্বে রাখা দরকার। এখানে দলমত সব নির্বিশেষে সকলের, যেহেতু এটা সবার স্বাস্থ্যের সাথে রিলেটেড, এটার সাথে অন্য কিছু আসলে মেলানো উচিত না আর কি, রিলেট করা ঠিক না। গ্লোবাল হারমোনাইজেশন টাস্ক ফোর্স, GHTF. With the rapid growth in the global market for medical devices, there is a need to harmonize national standards in order to minimize regulatory barriers, facilitate trade, and improve access to new technologies. The GHTF was founded in 1993 by the governments and industry representatives of Australia, Canada, Japan, and the European Union and the United States of America to address these issues. The purpose of the GHTF is to encourage
convergence in standards and regulatory practices related to the safety, performance, and quality of medical devices. তাহলে এটা কিন্তু খুব বেশি আগের না, তাই না? এটা খুব বেশি আগের কিন্তু না, 1993-তে হয়েছে। The GSTF also promotes technological innovation and facilitates international trade. The primary means by which its goals are accomplished is via the publication and dissemination of harmonized guidance documents for basic regulatory practices. Technical committee members include representatives from national medical device regulatory authorities and the regulatory industry. Regulatory tools and general requirements. The requirements for the 3 stages of regulatory control of 5 founding members of the GHTF are summarized below. এখানে 5টা কান্ট্রির দেয়া আছে, যে প্রি মার্কেট, তারপর মার্কেট, প্লেসিং অন মার্কেট, আর হচ্ছে তোমার পোস্ট মার্কেট, অ্যাডভার্টাইজিং কন্ট্রোল অ্যান্ড পোস্ট মার্কেট। এগুলো দেয়া আছে তোমার 5টা কান্ট্রির জন্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান এন্ড ইউনাইটেড স্টেটস, সবগুলোর জন্যই দেয়া আছে। কোনটা কি আছে দেখি তো আমরা একটু। প্রি মার্কেট, product control tools for acknowledging products cleared for the market, ARTC number, device license, compliance level, shown in approval or TODOKD notification, approval letter or marketing clearance. এগুলো সব দেশেই এক একটা হিসাবে আছে আর কি। তো এগুলো এখানে তোমার প্লেসিং অন মার্কেট, সেক্ষেত্রে কি কি আছে? এন্টারপ্রাইজ আইডেন্টিফিকেশন, এস্টাবলিশমেন্ট লাইসেন্স, রেসপন্সিবল পার্সন রেজিস্ট্রেশন, manufacturer license, import license, establishment registration. Advertising control, generally prohibition of advertisement before a device is cleared to enter into the market. Prohibition of any misleading or fraudulent advertisement. আর পোস্ট মার্কেটে কি হচ্ছে? ভেন্ডর আফটার সেল অ্যাপ্লিকেশনস, এক্সাম্পলস অফ কমন রিকোয়ারমেন্টস, প্রবলেম রিপোর্টিং, ইমপ্লিমেন্ট রেজিস্ট্রেশন, ডিস্ট্রিবিউশন রেকর্ডস, রিকল প্রসিডিউর, compliant handling. Essential principles of safety and performance for medical devices. Regulations should specify that a medical device should be safe and perform as intended when placed on market. GSTF has established a list of essential principles of safety and performance of medical devices, including IVDs, which are as follows. The processes for the design and production should ensure that a medical device, when used according to the intended purpose and meeting the conditions of technical knowledge and training of the user, is safe and does not compromise the clinical condition of the patient or the health of the user. The manufacturing should perform a risk assessment to identify known and foreseeable risks and to mitigate these risks in the design, production, and use of the medical device. Medical devices should perform as the manufacturer intended when used under normal conditions. Performance and safety should not be affected during the lifetime of a medical device in such a way that it affects the safety of the patient or the user. Performance and safety should not be affected by transport or packaging and storage, provided the instructions for packaging, transport, and storage are followed. Known and foreseeable risks should be weighed against the benefits of the intended purpose. Medical device standards. What are the standards? The formal definition of a standard that should be adopted in the medical device domain is given by the ISO. Standards are documented agreements containing technical specifications or other precise criteria to be used consistently as rules, guidelines, or definitions of characteristics to ensure that materials, products, processes, and services are fit for their purpose. Voluntary and mandatory standards. Most standards are voluntary. However, a standard may be mandated by a company
professional society, industry, government, or trade agreement. A standard may be called a regulation when it becomes mandatory. This mandate may or may not have a legal basis. When a standard is mandated by a government or an international trade agreement, it normally becomes legally obligatory based on regulations or a law established by the government or the contracts between international bodies. Countries that are considering making standards mandatory should take into account the potential consequences under international agreements on technical barriers to trade. Typical process for standard development. Figure provides an example of the many steps used by standard development organizations. এখানে তোমার you can also check this site for ISO 6-step process in the development of international standards. এখানে তোমার 8টা স্টেপ 12টা স্টেপ আছে স্ট্যান্ডার্ডস ডেভেলপমেন্টের জন্য confirm the need for a standard, determine whether the relevant standard, local or international, exists that can be adopted, identify necessary funding, set up technical committee and ensure input from all interested parties, developed standard, invite public view or draft standard, committee vote in response to comments, resolve negatives and revise draft. Second level review, approved standard, publish a standard, review and revise standard at appropriate intervals. Categories of medical device standards. Medical device standards can largely be grouped into 3 categories. Basic standards, also known as horizontal standards. এটা মনে রেখো, হ্যাঁ? Horizontal standard, which cover fundamental concepts, principles, and requirements applicable to a wide range of products and processes. For example, QMS, risk management system, clinical investigation. Group standards, also known as semi-horizontal standards, which cover aspects applicable to families of similar products or processes with reference to basic standards. For example, sterility, electrical safety, and biocompatibility. Product standards, also known as vertical standards, which are safety and performance aspects of specific products or processes. For example, standards for infusion pumps, X-ray machines, blood glucose meters, for self-testing, and for IVDs. Like the expanded level, the regulatory authority may wish to establish a procedure to identify national versions of international standards that it accepts as providing presumption of compliance to specific essential principles, that is recognized standards. তাহলে আমরা 3টা পাচ্ছি, স্ট্যান্ডার্ডস ক্যাটাগরি অফ স্ট্যান্ডার্ডস পাচ্ছি। একটা হচ্ছে মেডিকেল ডিভাইস স্ট্যান্ডার্ডস পাচ্ছি, বেসিক স্ট্যান্ডার্ডস বা হরাইজন্টাল স্ট্যান্ডার্ডস, গ্রুপ স্ট্যান্ডার্ডস অথবা সেমি হরাইজন্টাল স্ট্যান্ডার্ডস, আর একটা হচ্ছে প্রোডাক্ট স্ট্যান্ডার্ডস বা ভার্টিক্যাল স্ট্যান্ডার্ডস। National and international standard systems. A country may have many voluntary standards bodies. However, normally there is one official national organization that coordinates and accreditates the standards development bodies in the country. This official national organization would have the authority to endorse a document as a national standard in accordance with official criteria, and it also represents the country in the various international standards organizations. For developing countries, reference to a standard system not only helps medical device administration, it is also important for other industrial and economic developments. International development agencies increasingly realize that a standardized infrastructure is a basic requirement for the success of economic policies and will improve productivity, market competitiveness, and export capabilities. National and international standards systems
The three major international standardization organizations are the international organizations for standardization. The International Electrotechnical Commission and the International Telecommunication Union. Generally, ITU covers telecommunications, IEC covers electrical and electronic engineering, and ISO covers the remainder. For information technology, risk management, quality systems, and many other areas, joint ISO, IEC technical committees manage standardization. Other organizations also produce documents on international standardization. The documents are usually adopted by ISO, IEC, ITU as international standards if they have been developed in accordance with international consensus criteria. Any grouping of 5 member countries can also propose a standard to be considered by ISO for adoption as an international standard. তো মোটামুটি ভাবে এই চ্যাপ্টারে এগুলো ছিল। এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, কিভাবে কোশ্চেন আসতে পারে, থাকতে পারে। এখানে মেডিকেল ডিভাইস নিয়ে আলোচনা ছিল। তো মেডিকেল ডিভাইস বলতে আসলে আমরা কি বুঝি, এক্সাম্পল গুলো কি হতে পারে। ক্লাসিফিকেশন অফ মেডিকেল ডিভাইস বেসড অন রিস্ক কি কি সেটা এক্সপ্লেন করতে বলা হতে পারে। এক্সপ্লেন ক্লাসিফিকেশন অফ মেডিকেল ডিভাইসেস। তারপরে মেডিকেল ডিভাইস সেফটি, এখানে তোমার হ্যাজার্ড বলতে আমরা কি বুঝি। তারপরে এখানে মেডিকেল ডিভাইস relationship, explain the relationship of device safety with effectiveness and performance. যে কোনো বই, এই স্লাইড এন্ড যে কোনো একটা বই পড়লে হবে, যে কোনো বই এটা রিলেটেড যে কোনো একটা বই এই টপিক গুলো আছে পড়লে হবে। কোনো স্পেসিফিক কোনো বই এভাবে বলার দরকার আমি বলছি না, যে কোনো বই পড়লেই হবে। আর স্লাইড গুলো দেখবে, কিন্তু মূল হচ্ছে বই, একটা বইও পড়তে হবে। তারপর এক্সপ্লেন ডিফারেন্ট ফেজেস ইন দ্য লাইফ স্প্যান অফ এ মেডিকেল ডিভাইস। তারপরে participants responsible for ensuring the safety of medical device. Role of each participant সেটা দেখতে হবে। Shared responsibility for medical device safety and performance. Explain the importance of implementing regulatory systems for medical device. Different stages of regulatory control. GHTF এটা বলতে আমরা কি বুঝি, তার অ্যাক্টিভিটিস গুলো কি আছে সেগুলো। এগুলো হয়তো এগুলো খেয়াল রাখতে হবে আর কি, কারণ কোন দেশে আইডিয়া গুলো তো আসলে থাকা দরকার, আইডিয়া গুলো থাকতে হবে। Essential principles of safety and performance for medical device. And standard বলতে আসলে আমরা কি বুঝি, voluntary and mandatory standards. Categories of medical device standards. National and international standard systems. যাই হোক, মোটামুটি আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। তো আমরা নেক্সট ক্লাসে আমরা তোমার উইক 8 এর যে স্লাইড গুলো আছে সেগুলো আমরা দেখব। নেক্সট ক্লাসে কি আছে দেখি। নেক্সট ক্লাস হেলথ কেয়ার টেকনোলজি, খুব সম্ভবত health care technology practices, standard guidelines and ethical issues in biomedical engineering. নেক্সট ক্লাসে আমরা এটা দেখব। এটা নেক্সট ক্লাসে দেখব। Healthcare technology practices, standard guidelines and ethical issues in biomedical engineering. এটা আমরা healthcare technology বলতে কি বুঝি, standard guidelines from member countries related to healthcare technology by World Health Organizations. এটা আমরা এই চ্যাপ্টারটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, আর আমি যে তোমাদের ফিল্ড ভিজিটের কথা বলেছিলাম সেটা নিয়ে আমরা কিছু একটু দেখি।
এক সেকেন্ড। আচ্ছা, এই আমি একটু ওপেন করছি, একটু ওয়েট করো। এক সেকেন্ড, আমি এটা দেখে নিই। টিমস আছে, তোমাদের কি এখন ক্লাস আছে? না স্যার। আজকে কয়টা ক্লাস? শুধু এইটাই? জি স্যার। তোদের সানডেতে মাত্র একটা ক্লাস? হ্যাঁ, স্যার হয়েছে কি মানে সবাইকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য রিকোয়েস্ট করছিলাম, বাট হচ্ছে মানে তারা বলতেছিল যে ডিপার্টমেন্ট থেকে হচ্ছে অনলাইনে ক্লাস নেওয়া ইয়ে না, পারমিটেবল না। তো তারপরে তারপর হচ্ছে ওরা ক্লাস ক্যান্সেল করে দিচ্ছে, অন্য কোনো দিন হচ্ছে শিডিউল করে দিচ্ছে। সেটা আমাকে বলবা না? তা আমি নিলাম যে এটা কেমন হলো? স্যার আপনার সাথে হচ্ছে ইয়ে করার পর তারপর হচ্ছে তাদের রেসপন্স পাইছি, মানে আপনি সবার আগে হচ্ছে আমাকে করে দিচ্ছে। তোমরা, তুমি কি আমার বিপদে ফেলবা কিনা সেটা বলো তো দেখি। যদি সেটা ইউনিভার্সিটি, এটা তো তোমাদের ডিপার্টমেন্টে আসার কথা। আমার কিন্তু আজকে অন্য কোনো ক্লাস নাই, সেজন্য কিন্তু আই এম নট অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। শুধু তোমাদের ক্লাস। এখন তোমাদের ক্লাসে তো ওইটা তো আর আমার কাছে আসে নাই। যেটা বলবা না আমাকে এবার। আরে তোমরা তো বাবারে আমার যে তো অন্য টিচাররা যদি তোমার এটা ক্লাস ক্যান্সেল করে, সেক্ষেত্রে কি আমার ক্লাস নেওয়াটা ঠিক হয়েছে? এটা তো ঠিক হয় না রে বাবা। তোমরা এটা কি ঠিক হলো? যাক, এনিওয়ে, আমরা যেহেতু নিয়ে ফেলছি, এখন কি করার আছে, কিন্তু না নিলে বোধহয় ভালো হতো। তো সেটা তুমি তোমার ক্লাসমেটদের জানিয়েছো? জানে সবাই যে অন্য কেউ ক্লাস নিচ্ছে না, বা এটা নিয়ে বলছে যে এটা নাকি সাপোর্ট করবে না ডিপার্টমেন্ট থেকে? সেটা কি সবাই জানে? জি স্যার। আচ্ছা দাঁড়াও, তাহলে আমি এটা ইয়াটার আমার আজকে হচ্ছে আমাদের হ্যাঁ, ডিপার্টমেন্টে আর কি নেয় না, বাট অন্যান্য ডিপার্টমেন্টে অনলাইনে নেয়। তো এর জন্য আমি তো তোমাদের ডিপার্টমেন্টে ক্লাস নিলাম, তাই না? সেটা তো বুঝতে হবে, তাহলে তো বললে। যাক, এনিওয়ে, যেটা ডান ডান। ওকে, এখন যেহেতু সেটা শুরুতে হলে একটা কথা ছিল, এখন তো শেষ। সেটা আমি জানতাম না, তোমরা বলেছো, তার মানে তো এটা ইমপ্লাইড যে তোমরা ক্লাস আসলে ইয়া করছো, তাই না? সেটাই তো আসলে ইয়ে হওয়ার কথা। সবাইকে আছো? তাহলে আমি এটা দেখি শেয়ার করি, যেহেতু তোমাদের এখানে আছো, যেহেতু শেয়ার করছি। এক সেকেন্ড, আমি ওইটা একটু দেখতেছি। আমি একটা রিভাইজড ভার্সন খুব সম্ভবত ছিল, হোয়াট আই রিমেম্বার। তো রিভাইজড ভার্সনটা কোথায়? শেয়ার ম্যানেজমেন্ট কোর্স আউটলাইন্স, পুশ টার্ম ইনস্ট্রাকশনস। আচ্ছা, টার্ম পেপার ইনস্ট্রাকশনস। ওয়েল, আচ্ছা ঠিক আছে। এটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। সবাই আছে মনে হচ্ছে, মোস্ট অফ ইউ। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা, একটু বড় করে দিই। ইউ উইল ফর্ম আ টিম অফ 5 মেম্বার, যেটা আমরা গত ক্লাসে বলেছি, তাই না? 5 জন করে বলেছি। প্রথম
1 থেকে 5, যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা থাকবে, সেটা আমাদের কিছু করার নাই। আর তোমরা যেহেতু বলছো যে একটা হসপিটাল, ওকে ঠিক আছে, একটাই দিচ্ছি, কিন্তু ভালোভাবে করতে হবে, হ্যাঁ? ঠিক আছে, তোমরা একটা হসপিটালের কথা বলেছো না? কথা বলে না, সবাই কি ঘুমাচ্ছে নাকি? আছো তোমরা নাকি? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা হসপিটাল চেয়েছো তোমরা, তাই না? একটা হসপিটালেই দিলাম। And talk to someone in an authoritative position. You will discuss with him or her. কার সাথে কথা বলবা? 5 জনের মেম্বার তো করবা, সেটা আমি বললাম আগেই। Your assignment will be to visit a hospital in Bangladesh and talk to someone in an authoritative person. You will discuss with him or her and write the answers to the following questions. Draw the health service organizational structure of the hospital. Write down the specific functions of different divisions. Specify how the clinical engineering department functions along with its organizational and management structures. Specify the financing policy and resources of the hospital. Describe the hospital policy about ensuring the safety of its medical devices. How do they manage the risk? You are instructed to prepare the following 2 documents: a PowerPoint slide. You will present your findings as a group. You need to prepare for a 7-minute presentation. A report, you need to submit the report individually, not as a group. তোমরা যাবা একসাথে, গ্রুপ করবে একসাথে, কিন্তু রিপোর্টটা দিতে হবে ইন্ডিভিজুয়াল, নট অ্যাজ এ গ্রুপ। You need to submit the report individually. Each of the 2 parts will be marked out of 20. In the report, copying is strictly prohibited. Plagiarism will be checked, and if it exceeds 10%, you will not be receive any marks in the report. ঠিক আছে? এবং প্লেজারিজম এটা শুধুমাত্র ইসে না, অনলাইনে তো করা হবেই, এবং প্রিভিয়াস বা তোমাদের সাথে যারা আছে একজনের সাথে আর একজনের এই গ্রুপ মেম্বার 5 জনের সাথে যদি মিলে যায়, তাহলেও কিন্তু সেটা প্লেজারিজম হিসেবে কাউন্ট করা হবে। You have 2 weeks to complete the assignment. এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা কবে শুরু করবা? 2 উইকস কবে থেকে শুরু হবে সেটা আজকে থেকে না, তোমাদের সাথে কথা তোমরা নিজেরাও একটু ডিসকাস করো। আমি প্রেজেন্টেশনটা নিতে চাচ্ছি ফাইনাল উইকের আগের উইকে। ফাইনাল উইকে আমি নেব না, ফাইনাল উইকের আগের উইকে প্রেজেন্টেশন হবে। এখন তোমরা ওইটা নিজেরা ঠিক করো যে কবে, কোন 2 উইকসই করবা, ঠিক আছে? প্রেজেন্টেশন তখন হবে। আর তোমাদের কি বলে, ওই যদি কোনো অনুমতির প্রয়োজন হয় আমার কাছ থেকে, সেটা আমি দেব। আমি তোমাদের চিঠি করে দেব, সেটা আমি একটা স্যাম্পল দিয়ে দেব। সেই স্যাম্পল দেখে তোমরা নিজেরা তৈরি করে নিয়ে আসবা, প্রতিটা গ্রুপ আলাদা আলাদা হবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কি আমাদের বলো। একটা সিটির অল্টারনেটিভ? হ্যাঁ, এটা সিটি না, এটা আমরা একটা সিটি হিসেবে ধরবো আর কি। হ্যাঁ, অল্টারনেটিভ না, নিতে হয়, এটা দিতেই হবে। সিটি দেখ না দেখ এটা কোনো ইয়ে না, এটা দিতেই হবে, মাস্ট। ওকে। এটা এরকম না যে সিটি দিলাম অথবা এটা দিলাম, এরকম না, ঠিক আছে? এটা মাস্ট, এটা দিতেই হবে। সিটি হয়তো আমি 3টার মধ্যে 2টা নেব, কিন্তু মানে কাউন্ট করব, সিটি 3টা নিয়ে 2টা কাউন্ট করব, কিন্তু এটা মাস্ট, এটা দিতে হবে সবাইকেই। এটা কোনো ইয়ে নাই, এখানে কোনো অল্টারনেটিভ থাকবে না, ঠিক আছে? জি স্যার, আমি মানে ইকুইভ্যালেন্ট বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট 20 মার্কস আর কি। হ্যাঁ, হ্যাঁ, ইকুইভ্যালেন্ট, বাট দ্যাট ইজ নট দ্য অল্টারনেটিভ। মানে ইকুইভ্যালেন্ট হতে পারে কিন্তু অল্টারনেটিভ না। মানে এরকম না যে তুমি ওইটা না করে মানে এটার পরিবর্তে একটা সিটি দিয়ে দিলা, এরকম না, এটা না, এটা কম্পালসারি, এটা করতেই হবে, ঠিক আছে? জি স্যার। এবং তোমরা যেভাবে বলছো আমি কিন্তু সেটাই করেছি। হ্যাঁ, আমি কিন্তু তোমাদের মতোই করলাম। তোমরা একটা হসপিটালের কথা বলেছো, আমি একটা হসপিটালে বলেছি, ইন হসপিটাল, কিন্তু ওয়েলকাম। বাট এখানে আমি যেটা চাই কয়েকটা বিষয়। একটা হচ্ছে যে তোমরা কোনো পেপার, তোমাদের মধ্যে কেউ কি কোনো পেপার পাবলিশ করেছো সোফার? করেছো হ্যাঁ কেউ? স্যার। গ্রেট। তাহলে এই রিপোর্ট যেটা হবে সেটা তোমরা একটা পেপারের মতো করে লিখবে, পেপার ফরম্যাটে। ধরো একটা অ্যাবস্ট্রাক্ট থাকলো, একটা ইন্ট্রোডাকশন থাকলো, তারপর একটা ম্যাথোডোলজি থাকলো, তারপরে তোমার ওই কি বলে, ওই ম্যাথোডোলজির মধ্যে ডাটা কালেকশন, এরকম সব প্রসিডিউর গুলো এগুলো থাকবে। আর ডাটা কালেকশন ইনফরমেশন যখন নিতে যাবা, তখন কিন্তু তোমাদের ওই হসপিটালের সাথে
ওই নেম প্লেট যেখানে আছে বা ওই হসপিটালে যে গিয়েছো ওখানে গিয়ে তোমাদের পিকচার, গ্রুপ পিকচার ওখান থেকে তুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সবাই কিন্তু এটা অ্যাটাচ করে দেবা অ্যাপেন্ডিক্সে, যেখানে যাবে যে হসপিটালে সেটার সাথে তোমাদের গ্রুপ পিকচার অ্যাটাচ করে দেবা। বারবার আমি বলতেছি এইটা কিন্তু খুবই স্ট্রিক্ট, যে প্লেজারিজম যদি হয় কোনোভাবে তাহলে কিন্তু 1 মার্কস পাওয়া যাবে না, 0 মার্কস। কোনো রকমের প্লেজারিজম করা যাবে না, অন্য কোনো ইনফরমেশন নেওয়া যাবে না, প্লেজারিজম ইয়ে করা যাবে না, খবরদার। এটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করা হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হলো আমি চাই তোমাদের যদি সুযোগ থাকে ঢাকার বাইরে কি যাওয়া কোনো পক্ষে সম্ভব কিনা। সবাই যদি ঢাকায় না গিয়ে ঢাকার বাইরে থেকে কি আনা সম্ভব, দ্যাট উইল বি অ্যাপ্রিসিয়েটেড। একটু জোরে বলতে হবে, শুনতে পাচ্ছি না। স্যার এই কয় উইক তো আমাদের থিসিসের অনেক কাজ থাকে, তো এই ঢাকার বাইরে যাওয়া পসিবল হবে সবার না কথা বলছি না, যদি কোনো গ্রুপ কেউ যদি ইন্টারেস্টেড থাকো, এর মোস্ট ওয়েলকাম, মানে দ্যাট উইল বি অ্যাপ্রিসিয়েটেড। যদি কেউ পারে, তুমি পারছো না ঠিক আছে, যদিও কেউ পারে সেটা খুব ভালো হবে আর কি। কারণ সবগুলো হোমোজিনিয়াস না হয়ে আমি আমি নিজে হয়তো হসপিটাল তোমাদের ইয়া করে দেব। আমি চাই এরকম যে সেখানে ধরো একটা প্রাইভেট হসপিটাল থাকবে, একটা প্রাইভেট পাবলিক হসপিটাল থাকবে, একটা তোমার ম্যাটারনিটি ইয়া থাকবে, আর একটা হচ্ছে তোমার স্পেশালাইজ হসপিটাল থাকবে কিডনি বা তোমার ইসে কি বলে ওটাকে, লিভারের জন্য যেটা লিভার কিডনি ফাউন্ডেশন বা কিডনি হসপিটাল। তারপরে তোমার লিভারের স্পেশালাইজেশন যেটা ইয়া আছে, কার্ডিয়াক ইয়া আছে, তাই না? এরকম স্পেশালাইজ হসপিটাল আছে না, স্পেশালাইজড হসপিটাল যেগুলো আছে। তারপরে তোমার এই যে ইয়াগুলো যেগুলো আছে, তোমার মেডিকেল কলেজ যেগুলো আছে, প্রাইভেট পাবলিক মেটার্নিটি, এই ডিফারেন্ট এই ইয়া ভিন্ন ভিন্ন ইয়া হলে এটা ভালো হয়। তাহলে আমরা একটা ভালো একটা পিকচার আমরা পাবো আর কি। এবং সেখানে লিমিটেশনস গুলো কি আছে এবং রিকমেন্ডেশনস গুলো তোমাদের কি হবে সেগুলো কিন্তু থাকতে হবে আর কি এখানে। হ্যাঁ, এগুলো বলার পরে ওইগুলো বলতে হবে যে কি কি তোমার এখানে প্রবলেমস কি পেয়েছো তোমরা, সেগুলো ভালোভাবে বর্ণনা করবে এবং শেষে রিকমেন্ডেশনস কি, হাউ উই ক্যান ইমপ্রুভ, কিভাবে ইমপ্রুভ করতে পারো, হেলথ কেয়ার সিস্টেমটা কিভাবে ইমপ্রুভ করা যায়, সেই রিকমেন্ডেশন। তো এটা একটা বিগ পিকচার, সুন্দর একটা কমপ্লিট পিকচারের জন্য আসলে ঢাকার বাইরে দুই একটা হলে ভালো হয়, যদি তোমাদের কোনো অপরচুনিটি থাকে, সুযোগ, কারো বাড়ি ঢাকার বাইরে আছে, সেখানে হসপিটাল, জেলা সদর হসপিটাল বা একটা প্রাইভেট হসপিটাল, বা যদি জেলা সদরে যাও তাহলে তুমি জেলা সদর হসপিটাল তার সাথে একটা ওখানকার একটা প্রাইভেট হসপিটাল নিয়ে আসলে সুন্দর একটা কম্পারিজন হতে পারে, আউটসাইড ঢাকা সিটি, সুন্দর হয়, ভালো একটা ইয়ে হয়, কম্পারিজন হয়। অথবা মেডিকেল কলেজে যদি হয় ঢাকার বাইরে একটা মেডিকেল কলেজ হসপিটাল, এইভাবে যদি সম্ভব হয় আর কি। হ্যাঁ, সেটা অ্যাপ্রিসিয়েটেড। তো আমি তোমাদের সাথে আলোচনা করে হসপিটালগুলো আমরা অ্যাসাইন করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, স্যার এখানে বলো স্যার এখানে একটা কথা ছিল অপিনিয়ন যে বলো বলো। সামি বল। স্যার এখানে স্যার হচ্ছে ডকের কি স্যার হচ্ছে রিপোর্টের পর একটা কথা লেখা ছিল যে হুম। each of each of uh, each of the two part will be marked out of 20. তাহলে কি হুম। স্যার রিপোর্ট আর পাওয়ার পয়েন্ট স্লাইড দুইটাই কি স্যার হচ্ছে দুইটা সিটির ইকুইভ্যালেন্ট হিসেবে কাউন্টেড হচ্ছে নাকি একটা সিটির ইকুইভ্যালেন্ট হিসেবে কাউন্টেড হচ্ছে? সিটির সাথে ফরগেট অ্যাবাউট সিটি, এটা সিটির সাথে তুমি কোনো কম্পেয়ারই করিও না, সিটির সাথে কোনো আচ্ছা কম্প্যারিজন নাই এখানে। হ্যাঁ, জি এটা স্যার। 20, টোটাল 20 মার্কস থাকবে, আচ্ছা আচ্ছা প্রেজেন্টেশন এবং রিপোর্ট মিলে 20 মার্কস। সিটির সাথে এটা কোনো কম্পেয়ারই করা যাবে না, এটা কম্পালসারি, এটা মাস্ট। সিটির সাথে এটা হবে না, সিটি তোমার 3টা থেকে 2টা নেবো আমি, আর এটা মাস্ট, এটা দিতেই হবে। এখানে কোনো ইয়ে হবে না, এখানে কোনো অল্টারনেটিভ নাই। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ, এটার সাথে আচ্ছা কখনোই সিটির সাথে মেলানো যাবে না, যদি এটা না পাও তুমি 0 পাবা। আর সিটিতে 60-র মধ্যে মানে 40 আর কি, সিটি থাকবে 40, 20-20, 40। ওইটা হয়তো আমি 3টার মধ্যে 2টা তোমার কাউন্ট করবো, কিন্তু এটার কোনো অপশন নাই, এটা অবশ্যই সবাইকে দিতে হবে। আউট অফ 20 তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে হয়তো আমি 5 দেবো, 15 হয়তো রিপোর্টে দেবো, এরকম দিতে পারি। ওইটা পরে আমি ঠিক করবো কোনটা কত দেবো। আচ্ছা যেহেতু তোমার রিপোর্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিপোর্ট, সেখানে মার্কস বেশি থাকবে। আর প্রেজেন্টেশন, গ্রুপ প্রেজেন্টেশন যেটা 7 মিনিটস, এটা হয়তো আমি একটু বাড়াই দেবো, মানে টাইমটা একটু হয়তো বাড়াই দেবো। 5জন মেম্বার 10 মিনিটস দেবো, 2 মিনিট করে সবাই করবে, সেখানে হয়তো 5 মার্কস। ঠিক আছে, কিন্তু দুইটাতেই পার্টিসিপেট করতে হবে, পড়ার পর প্রেজেন্টেশনও করতে হবে, তার সাথে তোমার রিপোর্টও লিখতে হবে, এখানে কোনো স্যার নাই। কার কেউ কিছু বলবে?
আর কোনো কোশ্চেন আছে? স্যার একটা গ্রুপ যদি মানে একটা হসপিটালে যায় সেক্ষেত্রে মানে স্যার 5টা ইন্ডিভিজুয়াল রিপোর্ট মানে কিসের বেসিসে করবে সেটা একটু যদি বলে দিতেন। কি বলো তো, একটা গ্রুপ? মানে একটা গ্রুপে তো 5 জন থাকবে না স্যার, মানে ওই 5 জনই হ্যাঁ তো হ্যাঁ হচ্ছে হ্যাঁ, একটা হসপিটালে যাবে, তো সেক্ষেত্রে রাইট। 5টা ইন্ডিভিজুয়াল রিপোর্ট কিসের বেসিসে হবে স্যার? মানে না, ওই রিপোর্টের বেসিসে হবে, কিন্তু লেখার প্যাটার্নটা ডিফারেন্ট হবে। সবার অবজারভেশন তো একরকম হবে না, তাই না? কন্টেন্ট কি সেম হবে সব? হ্যাঁ, কন্টেন্ট সেম হবে, কিন্তু তুমি ধরো তুমি কেমনে প্রেজেন্টেশন করছো, তুমি রিপোর্টটা কেমনে লিখছো, ডেফিনেটলি তোমার ফ্রেন্ডের সাথে 100% সেম হবে না, তাই না? প্রত্যেকের লেখার স্টাইল তো ডিফারেন্ট, তার অবজারভেশন ভিন্ন, তুমি সেটাকে স্যার কিভাবে নিচ্ছ। হ্যাঁ, বলো। স্যার হসপিটালগুলোতে আসলে আহ, হুম, এই ধরনের ইনফরমেশন গুলো কালেক্ট করার ক্ষেত্রে একটা কনস্ট্রেন্ট থাকে স্যার, মানে হুম, সব জায়গায় হচ্ছে শেয়ার করতে চায় না। সো হুম। স্যার এখানে আসলে কিভাবে আসলে আমরা এই জিনিসটা অ্যাপ্রোচ করতে পারি, বা আপনার দিক থেকে কি কোনো পারমিশন বা আস্কিং ফর পারমিশন লেটার যদি থাকে আর কি স্যার, এটা যদি তুমি একটু কি, বলতেন। হ্যাঁ অবশ্যই বল, তুমি কি এইমাত্র জয়েন করলা? না স্যার। তাহলে আমি যে কিছুক্ষণ আগেই বললাম, এটা বলেছি না যে তোমাদের যদি, তোমাদেরকে আমি দেবো একটা স্যাম্পল, বা তোমরা নিজেরাও তৈরি করে নিয়ে আসতে পারো, যে তোমরা যাচ্ছ কোনো একটা হসপিটালে, তোমার অনুমতি দরকার হবে, আমি তোমাদেরকে সেটা দিয়ে দিব, লেটার দিয়ে দিব। ঠিক আছে, আমি আমার সাইন সিল সহ অনুমতি দিয়ে দিব। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে, আমার কাছে লেটার আছে বোধ হয়, আমিও তোমাদের দিতে পারি একটা স্যাম্পল, বা তোমরা নিজেরাও লিখে নিয়ে আসতে পারো। আবার কোনো কোনো ইউনিভার্সিটি হয়তো ডিপার্টমেন্ট থেকেও যেতে পারে, কিন্তু আমার মনে হয় ডিপার্টমেন্ট লাগে না এটার জন্য, হয়তো তোমার আমি দিয়ে দিতে পারি। আর যদি ডিপার্টমেন্ট চায় তাহলে ডিপার্টমেন্টের হেড দিয়ে দিবে, সমস্যা নাই। এটা আমি তারেক ভাইয়ের সাথে, এখন কি তোমাদের হেড তারেক ভাই না, প্রফেসর তারেক? হেড কে তোমাদের ডিপার্টমেন্টের স্যার এখন? তারেক স্যার। তারেক ভাই, হ্যাঁ ঠিক আছে। আমি তারেক ভাইয়ের সাথে কথা বলবো, গতবারও তো গিয়েছে। যদি তোমরা, যদি মনে হয়, আমার মনে হয় আমি দিলে হয়, দেন আমি দিয়ে দেবো, সমস্যা নাই, আমি দিয়ে দেবো। যদি তোমরা ওখানে এমনিতে প্রথমবার একবার ঘুরে আসতে পারো, দেখতে পারো যে হসপিটালে যাবে সেটা, ঘুরে আসতে পারো, ঘুরে এসে তারা কোন ধরনের ইয়েটা চাচ্ছে, কোথাও কোথাও হয়তো আমারটা দিলেই হয়ে যাবে। আবার যদি কোনো সময় ডিপার্টমেন্টে যায়, ডিপার্টমেন্ট সাধারণত মানে এই সেন্সে দিতে চায় না, কারণ ধরো অনেক সময় অনেক প্রজেক্ট আসে বা বড় কাজ আসে, সেক্ষেত্রে আবার বারবার তাদেরকে বিরক্ত করা একটু ইয়ে হয়ে যায়, সেক্ষেত্রে আমি হয়তো দিয়ে দিতে পারি, নো প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম। এবং ইভেন ওখানে গিয়ে যদি কথা বললে, আমার সাথে কথা বলতে চায়, আমি কথা বলতে পারবো, আমার ফোন নাম্বার সহ। তোমাদের যে লেটারটা আমি দেবো সেখানে আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সহ দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। ওকে স্যার। এই যে কে কোশ্চেন করছো, কে যেন, তুমি ঠিক আছে, জি স্যার। কনভিন্স? জি। জি। ওকে, ওয়েল, ইউ হ্যাভ টু, এটা হলো। আচ্ছা, এখানে দেখো যে কোশ্চেন 1 নম্বরে আমরা যেটা জিজ্ঞেস করেছিলাম, যে এখানে ড্র দ্য হেলথ সার্ভিস অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ দ্য হসপিটাল, এইটা তোমাদের জানতে হবে সেই হসপিটালের। Here is a reference of what your output may look like. However, it will vary from hospital to hospital. Hospital hierarchy and its management structure. কেমন হবে? Administrator, তারপর তোমার patient care, lab director, diagnosis director, clinical director, এভাবে তোমার ইয়ে থাকবে। ফাইন্যান্সটা কেমন হবে, সাপোর্ট সার্ভিস কেমন হবে, হিউম্যান রিসোর্সেস কেমন, তারপরে চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্গানোগ্রামটা কেমন, চিফ অফ হিউম্যান রিসোর্স অফিসার, এগুলো। তো এই অর্গানোগ্রামটা তোমরা চেক করবা, এইভাবে এরকম থাকবে, তার সাথে জিজ্ঞেস করা হবে যে আপনাদেরকে এগুলো আছে কিনা, কোনটা কোনটা আছে, কোনটা কোনটা নাই, সেগুলো তোমরা দেখবা। ঠিক আছে, মানে ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা কেমন। যে আমাদের 1 নম্বর কোশ্চেনে ছিল ড্র দ্য হেলথ সার্ভিস অর্গানাইজেশনাল স্ট্রাকচার অফ দ্য হসপিটাল, তার মানে হচ্ছে এটা এরকম। ঠিক আছে, ওকে। স্যার চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন আসছিল। বলো, কি কোশ্চেন আসছে? এটা আচ্ছা দাঁড়া, ওয়েল, আমি তো পুরোটা দেখতে পাচ্ছি না কেন, হ্যাঁ, এক সেকেন্ড। না, এখন দেখো, কোনো ইনফরমেশন যদি তোমাদেরকে দিতে রাজি না হয়, হ্যাঁ, ট্রাই টু ম্যানেজ ইট যেভাবে সম্ভব। না, এখানে আমি যেটা দেখালাম, এখানে তো ডিটেল, এটা তো না জানানোর কিছু নাই। এখানে তো হচ্ছে তোমার অর্গানোগ্রাম কি আছে, তাদের ম্যানেজমেন্টের যারা যারা এখানে আছে তাদের সবাইকে
এই অর্গানোগ্রামের কতজন স্টাফ থাকা উচিত, ডক্টর থাকা উচিত, এ আছে সে তার মধ্যে আছে কতজন, এগুলো তো খুব একটা কনফিডেন্সিয়াল কিছু না। আর যতটুকু সম্ভব as much as possible একজন রিসার্চারের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যে তথ্য দিতে চায় না তার থেকে তথ্য আদায় করে নিয়ে আসা যতটুকু সম্ভব। তার সাথে তো আর আমরা মানে ঝগড়াঝাটি করা যাবে না, ভদ্রভাবে যতটুকু সম্ভব কনভিন্স করা যে একটা এখানে আমরা একটা, এটা আমাদের রিপোর্ট, ইউনিভার্সিটির একটা কোর্সের আমাদের একটা রিপোর্ট লিখতে হবে এবং এই সম্পর্কে আমাদের সাহায্য দরকার। এবং আমার মনে হয় তোমরা পাবা, আগে যেরকমটা ছিল তার চেয়ে এখন অনেক ইজি, আমি যতটুকু জানি। হ্যাঁ, এবং আর তোমরা কথা বলো। আর হচ্ছে যে স্যার এই ব্যাপারগুলো স্যার হচ্ছে মানে কতটা স্যার রাইট রাইট টু ইনফরমেশন বা এগুলোর আন্ডারে পড়ে? এখন রাইট টু ইনফরমেশন এখানে এমন তো কিছু হচ্ছে না যেটাতে তুমি ইউ মে হার্ম দেম, তাই না? এটা তো এমন না যে তুমি তাদেরকে হার্ম করছো। এই ইনফরমেশন, এমন কোন ইনফরমেশন এখানে আছে যেটা দ্বারা হসপিটালে ক্ষতি হবে, তাকে ক্ষতি করছো, এরকম তো না। আর এটা এই প্রথম না, এর আগে আমি এগুলো অনেক আগে অনেক করেছি, এগুলো অনেক করেছি। হ্যাঁ, এই যে তোমাদেরকে প্রথম পাঠালাম ব্যাপারটা তা না, ঠিক আছে? এটা ফার্স্ট টাইম না, জি স্যার। এর আগে অনেকবার করা হয়েছে। এবং এখানে তোমরা একবারের জায়গায় দুইবার যেতে হবে, হয়তো তিনবার যেতে হবে, তোমাদের একটু কষ্ট হতে পারে, সেটা হবে হয়তো, কিন্তু সম্ভব, যতটুকু সম্ভব তোমরা চেষ্টা করো। এটাও তো একটা কারণ তুমি যখন এই যে সিস্টেম তুমি যদি আমরা যদি ডেভেলপ করতে চাই, এমন এমন হতে পারে তোমরা সবাই মিলে যখন এটা হবে, যদি তোমাদের সময় থাকে, আমি জানি না তোমাদের সময় থাকবে কিনা, তোমরা ফল 26 ধরতে চাও তাই না? সবাই 25 তো ধরতে পারবো না মনে হয়, তোমরা 26 নাকি, তাই তো? বাইরে যেতে যেতে চাইলে তোমরা তো 26 বোধহয় ধরবা। বাই দিস টাইম তোমাদের যদি সময় থাকে আর একটা কাজ আমরা করতে পারি সবাই মিলে, সেটা হচ্ছে এই যে এই জন্য আমি চাচ্ছি ডিফারেন্ট ভ্যারাইটি যদি হসপিটাল গুলো হয়, একটা সুবিধা হলো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু একটা হেলথ কেয়ার সিস্টেম ম্যানেজমেন্টের যে ড্রব্যাকস যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা বলতে পারি, এবং সেটা খুব ইফেক্টিভ হবে কিন্তু বর্তমান গভর্নমেন্টের সময়, ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু খুবই ইফেক্টিভ হবে। আমরা কিন্তু একটা প্রপোজাল দিতে পারি সবাই মিলে, খুব মানে মোটামুটি একটা ইলাবোরেট কাজ, আমরা সবাই প্রত্যেকে যদি আলাদা আলাদা হসপিটাল করা হয় এবং সেখান থেকে আমরা ওই ইয়াগুলো বের করে আমরা নিজেরাও কিন্তু একটা রিপোর্ট লিখে আমরা গভর্নমেন্টকে দিতে পারি, বুঝছো? সেক্ষেত্রে হয়তো এটার এই প্রজেক্টের নাম হবে যে তোমার হেলথ কেয়ার সিস্টেম ম্যানেজমেন্ট আর রিভিউ অফ হেলথ কেয়ার সিস্টেম ম্যানেজমেন্ট ইন ঢাকা সিটি হসপিটালস, বুঝছো? চমৎকার একটা কাজ হবে যদি ইফ উই ক্যান ডু দ্যাট। যদি তোমাদের সময় থাকে, হয়তো 1 মাস বা 1.5 মাস সময় লাগবে, সবাইকে এফোর্ট দিতে হবে। আমি আই উইল তোমাদেরকে ইয়ে করব, গাইড করব, এবং এই পুরা পুরা ঢাকা শহরের, ঢাকা সিটিতে যত হসপিটাল গুলো আছে মোটামুটি সবগুলোতে না, যেগুলো আমরা নিচ্ছি আর কি, এই জন্যই চাচ্ছি যে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে আসলে আমরা কিন্তু এই কাজটা উই ক্যান ডু দ্যাট। এবং বর্তমানে আমি কিন্তু কিছুদিন আগেও তোমার এক উপদেষ্টাকে চিঠি দিয়েছি তোমার ট্যাক্সেশনের ব্যাপারে, তোমার টোবাকো ট্যাক্সেশনের জন্য। তা আমার মনে হয় যে উই ক্যান ডু দ্যাট যদি তোমাদের সময় থাকে, ইফ ইউ আর মানে ইন্টারেস্টেড এবং তোমাদের সময় থাকে, তাহলে গ্রুপ অফ সবাই মিলে, এখানে যারা আছে সবাই মিলিয়ে আমরা করলাম, কোনো সমস্যা নেই। গ্রুপ মেম্বার 30 জন হলো, সমস্যা কি? সমস্যা নাই, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আর কি। আফটার ইউর গ্রাজুয়েশন, মানে পরীক্ষা শেষে যদি 1 মাস 15 দিন সবাই মিলে কাজ করলে 15 দিনের বেশি লাগবে না, আই থিঙ্ক 15-20 দিন লাগবে, 2-3 উইকস এর মতো লাগবে। আমরা চমৎকার একটা রিপোর্ট করে আমরা হয়তো ইস্যুও বলতে পারি, তোমার সাংবাদিকদেরও বলতে পারি, এবং স্বাস্থ্য উপদেষ্টাকেও আমরা দিতে পারি, প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টাকে আমরা বলতে পারি যে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি সিস্টেমটাকে। ঠিক আছে? আর কার কোনো কোশ্চেন আছে? একটু এবং এখানে তোমার রিসার্চার হিসেবে একজন গবেষকের অন্যতম মূল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকা দরকার, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তার ইন্টিগ্রিটিতে থাকা দরকার, অনেস্টি, ইন্টিগ্রিটি, এটা মাস্ট। এটা না থাকলে সে কোনোদিনও একটা গবেষক হতে পারবে না, ভালো গবেষক হতে পারবে না। ইন্টিগ্রিটি থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তোমার প্যাশন্স থাকতে হবে, প্রচন্ড ধৈর্য দরকার আছে। নাম্বার 3, ইন্ডাস্ট্রিয়াস হতে হবে, প্রচন্ড পরিশ্রমী হতে হবে। নাম্বার 4, খুবই বিনয়ী হতে হবে। বিনয়ী যদি না হয় তাহলে কোনোদিন ভালো গবেষক হওয়া যায় না, বিনয়ী হতে হবে। তো দিজ আর দ্য ক্রাইটেরিয়া, যে যদি এটা যদি ইয়ে করতে পারো, দেখবো আস্তে আস্তে ভালো একজন, অনেক বড় একজন গবেষক, ওয়ার্ল্ড ক্লাস গবেষক হয়ে যাবে ইনশাল্লাহ।
এবং এখানে যদি সম্ভব হয়, আমার খুব ইচ্ছা আর কি, কিন্তু সময় আমি একা তো পারবো না, কারণ আমার এত সময় আমি নিজেও তো দিতে পারবো না। যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন আই ওয়ান্ট টু গো ফর দ্যাট, কিন্তু সেটা হলো পরে, গ্রেড টেড দেওয়ার পরে, মানে তোমাদের যখন রেজাল্ট হয়ে যাবে তখন আর কি। যদি তোমরা চাও আমি থাকবো আর কি, ঠিক আছে? আর হসপিটালগুলো চয়েস আমরা নেক্সট ক্লাসে আমরা ঠিক করব। কিন্তু তোমরা নিজেরাও ইয়ে করতে পারো, যদি তোমরা নিজেরা একটা প্ল্যান করতে পারো, স্যার আমরা এই 6 ক্যাটাগরির 6টা গ্রুপে 6টা ক্যাটাগরির হসপিটালে আমরা যেতে যাচ্ছি, তোমরা যদি কনসেনসাসে আসতে পারো তখন আমি বিবেচনা করে আমি দেখবো যে ঠিক আছে, এগুলো ঠিক আছে কিনা, যদি নিজেরা পারো, ঠিক আছে? আর না পারলে আমি নিজে ওইটা তোমাদের ঠিক করে দেব। ওকে, এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন আছে? কেউ কথা বলে না, নো কোয়েশ্চেন। তাহলে আমরা আজকে লিভ করি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।